আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে কথা বলছি ইমন হাসান নীরব। আপনারা বিগত সময় জানেন যে আমি বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করছি এবং এই জামাতের উল্লেখযোগ্য যে জামাতের যে ইসলামের বিকৃতি এবং বাংলাদেশের মানুষের সাথে যে প্রতারণা এবং বিভিন্ন ধরনের যে তাদের কর্মকাণ্ডের আমি সমালোচনা করছি এবং আপনারা জানেন যে তারা বিভিন্ন ধরনের সময় নিজের স্বার্থের জন্য ইসলামকে বিভিন্ন ধরনের কথা বলে এবং বিভিন্ন ধরনের কর্মকাজ করে ইসলামকে ছোট করার চেষ্টা করছে। দাঁড়িপাল্লাকে জয়লাভ করা না, কায়েম সাহেবকে জয়লাভ করানো না, আপনার ইমানকে জয়লাভ করানো। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এইটাই হলো একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ। রোজা আর পূজা আবার এক হয় কেমনে? ভগবান আর আল্লাহ আবার এক হয় কেমনে? মোহাম্মদ আবার শ্রীকৃষ্ণ এক হয় কেমনে? এটা আবার এক হয় কেমনে? শুয়োর আর ছাগল আবার এক হয় কেমনে? শুয়োর আর ছাগল এক হইতে পারে? রোজা আর পূজা এক হইতে পারে? এটা আবার এক হয় কেমনে? বিড়িটা যে দোকান থেকে খাইবেন, ওই বিড়ির অর্ডার দেবেন, আর লগ লগ বিড়ির একটা শুকটান মারিয়ে এই লগ লগ কি খবরটা কি কদে তোর এই যে কারবারটা কি দেশে দেখছো? দাঁড়িপাল্লা ছাড়া এদের সাথে কোনো মানুষই দেখি না। জামাতে ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। কি দায়িত্ব? নৈতিক দায়িত্ব। কি জন্য? যদি আপনি জান্নাতে যেতে চান। আর জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই, কারণ 72-এর মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে, জান্নাত পেতে চাইলে জামাত ইসলাম করতে হবে। আজকে টিকিট দিছি কয়জনের হাত জাগান? জান্নাতের টিকিট পাইছেন কে কে? হাত জাগান, তরুণরা হাত জাগাও। আমরা ওয়াদা করছি, যদি আপনারা দাঁড়িপাল্লার উপর আস্থা রাখেন তাহলে ভূমিকম্পের ব্যাপারে আমরা এমন ব্যবস্থা নেব যেন কোন যানবাহনের ক্ষয়ক্ষতি না হয়, ইনশাআল্লাহ। কত রক্তে ভেজা সংগঠন, কোরআনের সংগঠন, দাঁড়িপাল্লায় ভোট দিও। জিতবে এবার দাঁড়িপাল্লা, ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, কোরআন হেরে যাবে। কাজে কোরআনকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য আমার জীবনের সর্বশক্তি দিয়ে মাঠে ময়দানে এই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেব। মসজিদের মিম্বার হোক আর চায়ের স্টল হোক, এটা মানুষদেরকে একথা বলেন যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে, যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নেই। এদের দিয়া বাংলাদেশে আমরা ইসলামের পক্ষে কিছু আশা করতে পারি না। আমার যে ক্ষুদ্র জ্ঞান এবং আমার ক্ষুদ্র সময় থেকে সময় বের করে আমি যে যতটুকু পারছি তা এটার প্রতিবাদ করে যাচ্ছি, সামনে ভবিষ্যতে করে যাব ইনশাল্লাহ। যতদিন পর্যন্ত এই জামাতে ইসলাম এবং জামাতে যে জারজ সন্তানগুলো আছে, যতদিন পর্যন্ত এই ইসলামকে নিয়ে বিকৃতি এবং মুসলমানদের আবেগ নিয়ে খেলা করবে, ততদিন পর্যন্ত আমাদের যতদিন বেঁচে থাকবো ততদিন তাদের বিরুদ্ধে আমি কথা বলেই যাব। আর মূলত আপনারা জানেন যে বিগত সময়ে যখন যে আপনার রাজনীতির প্রচারণা চলছিল, তখন তারা ইসলামের বিভিন্ন আয়াত এবং ইসলামের বিভিন্ন রীতিনীতি তারা বিকৃত করছে। যেমন ধরেন যে তাদের একটা আইনি মুখপাত্র আছে যে শিশির মনির, সে সংসদ সদস্য ছিল। সে একদিন যে একটি পূজা মেরে যে বলতেছে রোজা আর পূজা এক। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এইটাই হলো একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে এক রোজা আর পূজা তার কাছে এক। মূলত জামাত ইসলামের কাছে রোজা আর পূজা এক। আর হচ্ছে আপনার কৃষ্ণ আর মোহাম্মদ এক, নাউজুবিল্লাহ। জামাত ইসলামের কাছে কৃষ্ণ যেমন, আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে ইমুনি, নাউজুবিল্লাহ। এটা আমি মনে করি যদি এই কথার জন্য এই জামাত ইসলাম আজ পর্যন্ত এটার কোনো ব্যাখ্যা দিচ্ছে না এবং এটার কোনো প্রতিবাদ করছে না। আমি মনে করি যে মূলত যে বলছে যে কৃষ্ণ আর মোহাম্মদ এক, নাউজুবিল্লাহ, সে কথা পর্যন্ত আজ পর্যন্ত এটার কোনো তওবা কাটছে না এবং আজ পর্যন্ত এটার কোনো প্রতিবাদ জানাইছে না। জামাত ইসলাম এই নামদারি ইসলামের বিকৃতিকারী দলটা আজ পর্যন্ত কোনো বিকৃতি জানাইছে না আজ পর্যন্ত। আমি মনে করি যে এরপরে যে জামাত ইসলামের ভিতরে থাকবে, আমার মনে হয়, আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যে কি রোজার পূজা এক, কৃষ্ণ আর মোহাম্মদ এক, ভগবান আর আল্লাহ এক, এ কথা বলে
নাউজুবিল্লাহ। যদি কেউ মনে করে যে এই কথা বলার পরে জামাত ইসলাম করা আমাদের জন্য, মুসলমানের জন্য জায়েজ, আমি মনে করি সে একটা গুমরা, সে কাফের। যদি কোরআনের আয়াত প্রশ্ন মানে কোরআনের আয়াত সঠিক থাকে, যে আল্লাহ তাআলা পবিত্র আয়াতে বলছে যে আমার কাছে যে আমাকে যে আর কাছে যেটা শরীক করবে, যদি শরীক করে সে কাফের হয়ে যাবে। এই আয়াতের দ্বারা প্রশ্ন যে জামাতে ইসলাম একটা কাফের এবং কাফের বন্ড রাজনৈতিক দল। এটা কোনো ইসলামিক রাজনৈতিক দলও না, এটা কোনো মানে রাজনৈতিক দলই না। ইসলামিক দল তো দূরের কথা, এটা কোনো রাজনৈতিক দলই না। যেমন আপনার এই যে বিএনপি এবং আওয়ামী লীগের তাদের একটা মিশন ছিল যে বিএনপি জিয়াউর রহমানের আদেশে এই রাজনীতি করে এবং দেশের সাথে করে রাজনীতি করে। আবার আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নির্দেশনা এবং বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে। কিন্তু জামাত ইসলাম এটা একটা বন্ড মুনাফিক এবং যারও সন্তানদের ধরে, এর প্রমাণ আপনার বিগত সময় পাইছে। কিন্তু আল্লাহ তাআলা ওনাদের অনেক চেষ্টা করার ফলে কিন্তু ওরা আজকে বিভিন্ন ধরনের মানে বিভিন্ন জায়গায় কিন্তু বোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ডক্টর শফিকুর রহমানকে ফাঁস করা হয়েছে। ডক্টর শফিকুর রহমান কিন্তু মূলত ফাঁস করছেন যে মিল্টন সাহেব ছিল বিএনপির, এই মিল্টন সাহেবের সাথে ডক্টর শফিকুর রহমান আমার মনে হয় কমপক্ষে না হলে মানে 90% ভোটে হারছে, তবুও তাকে পাস করে দিয়েছে। এটা আমার মনে হয় যে বোট ইঞ্জিনিয়ারিং করে একটা পাস করানোর একটা করছে, যেহেতু একটা রাজনৈতিক স্বার্থে যে দেশের ভিতরে একটা দেশের স্বার্থে এটাকে পাস করে দিচ্ছে। মানে ডক্টর শফিকুর রহমানের এর মতো বদমাইশের মতো মানে লুচ্চা এর মতো বদমাইশ এবং এর মতো বন্ডদেরকে মনে হয় না মানুষ বুদ্ধি দিচ্ছে আজ পর্যন্ত। আমরা বিভিন্ন সময় আপনারা দেখছেন যে তাদের একটা ছিল, আইনি মুখপাত্র ছিল শিশির মনি। সে শিশির মনিরও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন তার নির্বাচন প্রচারণায় গিয়ে যে রোজাকে আর পূজা এক বানাইছে, কৃষ্ণ আর মোহাম্মদকে এক বানাইছে, নাউজুবিল্লাহ, ভগবান না আল্লাহকে এক বানাইছে, বিভিন্ন ধরনের ইসলামকে ছোট করে কথা বলছে। এরপরে আল্লাহ তাআলা নিজে হাতেই তাদেরকে ফেল করাইছে। আমি দোয়া করছি, মনে করছি যে আল্লাহ তাআলা তাদেরকে ফেল করে, এবং যারা ইসলামকে ভালোবাসে তারা সবাই দোয়া করছে যে জামাত ইসলাম যাতে এবার ফেল হোক। যা দেখছেন যে আজকে অনেকে বলেন যে জামাত ইসলামের বিরোধিতা করা কি এটা, আমার মনে হয় বর্তমান সময়ে জামাত ইসলামের বিরোধিতা করা একটা মুসলমান হিসেবে ইমানি দায়িত্ব। যারা যেভাবে ইসলামকে ছোট করছে, আমাদেরকে যে কথা বলি জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলি, বিভিন্ন ধরনের আমাদেরকে হুমকি টামকি দেয়, মাইরা ফেলবে, এইটি কত কিছুই বলে। আমরা মনে করি যে আল্লাহ তাআলা আমাদের যখন আমাদের মৃত্যু আসবে তখনই আমাদের মৃত্যু আসবে। কারণ জামাত ইসলাম বিগত সময় দেখছেন যে হাসিনার ডরে, হাসিনার ভয়ে ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে তারা মিলেমিশে কিন্তু রাজনীতি করছে, কিন্তু জোটে ছিল কিন্তু বিএনপির সাথে, কিন্তু তারা ছিল বিভিন্ন ধরনের এই আওয়ামী লীগের লোকেদের সাথে মিলেমিশে রাজনীতি করছে। কিন্তু বিএনপি এটা করছে না। বিএনপি তার স্ব ইচ্ছা এবং নিজ শক্তিতে কিন্তু রাজনীতি করে যাচ্ছে গত 17 বছর। আর এখন বিভিন্ন সময় আজকে যে দেখতেছেন প্রায় অনেকগুলা সিট নিয়ে জামাত ইসলাম বিরোধী প্রার্থী, আমার মনে হয় যে এখানে যদি আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া হতো, যে আওয়ামী লীগকে আপনার রাজনীতি করার বা করার ভোটের সুযোগ করে দিত, জামাত ইসলাম কোনোদিনও এতটুকুলো সিট পাইতো না। কারণ জামাত ইসলামের ভোট ব্যাংকই নাই। জামাত ইসলামের এই প্রথম যে ভোট ব্যাংক হয়েছে, তার স্বাধীনতার 53 বছর পরে এই প্রথম তাদের একটা ভোট ব্যাংক হয়েছে যে এতগুলো সিট পাইছে, এতগুলো ভোট পাইছে। এর আগে 53 বছরে কোন জায়গায় মানে বাংলাদেশ না কোন দেশেই তারা ক্ষমতায় আসতে পারছেন। একমাত্র কেরা তারা নবী রাসূলদেরকে মাসুম মানে না, আল্লাহর সাথে শিরিক করে, কৃষ্ণ আর মোহাম্মদকে এক বানায়, নাউজুবিল্লাহ, আর ভগবান আল্লাহকে এক বানায়, নাউজুবিল্লাহ। মানে এই ধরনের আল্লাহর সাথে তারা যারা মানুষকে শরীক করে তারা কোনোদিন ক্ষমতায় যেতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে যে আমি যার প্রতি খুশি হয় তাকে আমি ক্ষমতা দান করি। কিন্তু তারা কি করছে যে বিভিন্ন ধরনের আল্লাহ তাআলাকে নিয়ে এবং নবী রাসূলকে নিয়ে বিভিন্ন সময় বিকৃতি কইরা বিভিন্ন ধরনের মানে বিধর্মী লোকদের কাছ থেকে ভোট আসার চেষ্টা করছে, আনার চেষ্টা করছে। কিন্তু বিধর্মী লোকেরাও কিন্তু তাদেরকে বন্ড বলে আখ্যায়িত করছে এই নির্বাচন। আমি সবাইকে বলবো সতর্ক হওয়ার জন্য, এখনো সময় আছে। যে দলটা বাংলাদেশকেই চাইনি, বাংলাদেশের
প্রায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে দলটা বিরোধিতা করছে এবং আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে লীলা খেলা করছে, আমাদের শহীদদেরকে হত্যা করছে, গুলি করে হত্যা করছে, যারা সহযোগিতা করছে, সে দল আবার বাংলাদেশের রাজনীতি করে। এটা আমার মনে হয় যে জিয়াউর রহমানের যদি সবচেয়ে বড় একটা ভুল থাকে তাহলে এটাই যে জামাত ইসলামকে বাংলাদেশে একটা রাজনীতি করে সুযোগ করে দেওয়াটাই জিয়াউর রহমান। আমার মনে হয় যে, আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যে এটা সবচেয়ে বড় ভুল। কিন্তু আজকে যে 2025 সালে 26 সালে যে নির্বাচন বা 5 আগস্টের পরে মানুষ হারে হারে টের পাইছে যে বাংলাদেশের মানুষ হারে হারে টের পাইছে জামাত ইসলাম কতটুকু যার সন্তান এবং কত বন্ড রাজনৈতিক দল, এটা হারে হারে তার পাইছে। তারা বিভিন্ন সময় দেখি আমাদের যে হেফাজত ইসলামের মুরব্বী মহিবুল্লাহ বাবুনগরী হুজুরকে নিয়ে বিভিন্ন ধরনের বিকৃতি এবং গালিগালাজ করে প্রশ্ন করছে। আমি মনে করি যে জামাত ইসলামের যতগুলো আলেম তো তাদের ভিতরে নাই, যতগুলো বক্তা মানুষ আছে সবগুলো একটা বস্তাত বইরা যদি পাল্লা তোলাও আর একটা মহিবুল্লাহ বাবুনগরী হুজুরের একটা পশম যদি একটা পাল্লা তোলা হয়, তাহলে এই পশমের মূল্য বাড়বে, তাদের মূল্য এবং বাড়বে বেশি হবে তাদের থেকে। কারণ জামাতে ইসলামের ভিতর কিচ্ছু নাই। তারা যে দলটা রোজার পূজায় এক বানায় এবং আজ পর্যন্ত তাদের কোনো লোকেরা এবং তারা কোন সময় এটার কোনো বিবৃতি জানাইছে না, এটার কোনো প্রতিবাদ জানাইছে না যে এরা আবার রাজনীতি করে, এরা আবার ইসলামিক রাজনীতি করে, ইসলামিক লেবাস দিয়ে রাজনীতি করে। আমি কথাটা করার মূল উদ্দেশ্য হলো যে জামাত ইসলাম কতটুকু বিকৃতি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যতটুকু পারি আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা আমাকে সাপোর্ট করছেন প্রায় 47 দিনে। প্রায় আমার কন্টেন্ট মনিটাইজেশন আমি পেয়ে গেছি আমার পেজে। প্রায় সবগুলো আপনাদের ভালোবাসার কারণে। আশা করি আপনারা সামনে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন, জামাত ইসলাম আমাকে দমিয়ে রাখতে পারবেন। আমি প্রতিবাদ করে যাব যতদিন বেঁচে থাকবো, ততদিন আমরা যতদিন বাংলাদেশপন্থী রাজনৈতিক দল অথবা বাংলাদেশপন্থী মানুষ আছে, আমরা তাদের বিরোধিতা করেই যাব। জামাতে ইসলাম আমি মনে করি না ভালো মানুষ জামাতে ইসলাম করে। আমি মনে করি যাদের জন্মের এবং যাদের অভিশপ্ত জীবন তারা এই জামাতে ইসলাম করে। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।